আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আমি বাবুর হেজাবে মানে রূপকথার হেজাবে কিভাবে ফ্লাওয়ার ডিজাইন করি সেই ইউনিক ডিজাইনের একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। এখানে জেসমিন আপু একটা কমেন্ট করেছিল, আপু তুমি যে 150 টাকার জুতা ফুল দিয়ে হিজাবে লাগিয়েছো ওরকম একটা ফুল বানিয়ে দেখাও প্লিজ। তো এই থিঙ্কিং থেকে আমি আজকে 2টা ফ্লাওয়ারের ডিজাইন দেখাবো, যেটা আপনারা বেবিদের ব্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন, কিংবা আপনারা হেয়ার ব্যান্ডেও ইউজ করতে পারবেন, কিংবা হেজাবে ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, রূপকথার অন্তহীন শৈশবে নতুন কিছু পাওয়ার খুশিতে আপনাদের স্বাগতম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পর্বটি। তো আমি খুব দ্রুত কিভাবে হেয়ার ব্যান্ডগুলো বানিয়ে ফেলি সেই ইউনিক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। যারা খুব স্টাইলিস্ট করে বাচ্চাদের হিজাব পরাতে চান কিংবা হেয়ার ব্যান্ড ঘরের মধ্যে বানিয়ে নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হতে চলেছে। তো এনজয় করুন ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা যারা আমার মতো খুব কম খরচে কিংবা কোনো খরচ ছাড়াই খুব স্টাইল করতে পছন্দ করেন এবং বেবিকেও খুব আনন্দ দিতে পছন্দ করেন, ওদেরকে প্রতিদিন নতুন নতুন জিনিস শেখাতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই বাসায় বসে এরকম সুন্দর একটি হেয়ার ব্যান্ড কিংবা হেজাব পিন আপনারা
ট্রাই করতে পারেন। এটা আমি একদম লাগিয়ে দিব না, এটা আমি ব্যান্ড হিসাবে ইউজ করব। আবার হেজাবের সাথে একটা সেফটি পিন দিয়ে লাগিয়ে দিলেই হেজাবের মতো হয়ে যাবে। এই যে দেখুন আমি রূপকথাকে পরিয়ে দিচ্ছি, ও তো দেখে বলছে ওয়াও মাম্মা এটা অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগছে, ও অনেক খুশি করে কিন্তু পরে নিচ্ছে। আপনারা যারা ইসলামিক মাইন্ডের বাচ্চাদের একটু পর্দানশীলভাবে চলাতে চান তারা এভাবে পরাতে পারেন। আবার এটা কিন্তু আপনারা হেয়ার ব্যান্ড হিসাবে ইউজ করতে পারেন, যে কোনো একটা ক্লিপ দিয়ে অ্যাটাচ করে দিলেই হবে চুলের মধ্যে। তো আমার মেয়েকে সেদিন কিন্তু এই ড্রেসটা বানিয়ে দিয়েছিলাম, কোথাও পরে যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল, এজন্য ঘুরতে যেতে পারিনি, বাসায় বসে ওকে একটু রেডি করে দেখালাম। থ্যাংক ইউ।